নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে আবেদন করতে পারবেন। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই বড় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে প্রচুর শূন্য পদ রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিভাবে আপনাদের আবেদন করতে হবে, কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কতগুলি শূন্যপদ রয়েছে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, আর এটি প্রকাশ করা হয়েছে দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা অ্যাফিলিয়েট সাইট ফার্স্ট ডে অফ আগস্ট 2024, অর্থাৎ আগস্টের 1 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আর এখানে শূন্যপদ রয়েছে 291টি। যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এই শূন্যপদগুলি রয়েছে। এক্ষেত্রে অ্যাফিলিয়েট সাইট অ্যান্ড অরিজিনাল সাইট এস্টাবলিশমেন্ট, এই দুই ধরনের বিভাজন করে কিন্তু শূন্যপদগুলি রয়েছে। তো আসুন আমরা ধাপে ধাপে ডিটেলস ভ্যাকান্সিগুলি দেখে নিই। এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ রয়েছে, 16 ধরনের ক্যাটাগরির কিন্তু শূন্যপদ রয়েছে এবং সম্মিলিতভাবে 291টি শূন্যপদ রয়েছে। এখানে আনরিজার্ভ শূন্যপদ রয়েছে অরিজিনাল সাইট এক্সিস্টিং 10, এক্সপেক্টেড 4, টোটাল 14, এবং অ্যাফিলিয়েটেড সাইট এক্সিস্টিং 51 এবং এক্সপেক্টেড 19, 70। এরকমভাবে কিন্তু এক্সেমটেম ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, মেরিটোরিয়াস স্পোর্টসম্যান, পিডব্লিউডি হেয়ারিং ইম্পেয়ারমেন্ট, আনরিজার্ভ পিডব্লিউডি, লোকোমোটর ডিসেবিলিটি, সেরিব্রাল পালসি, এই ধরনের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদ রয়েছে। অর্থাৎ সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন, তাদের জন্য কিন্তু শূন্যপদ রয়েছে। লো ভিশন, এসসি এসটি, ওবিসি এবং ওবিসি এ, এক্সেমটেম ক্যাটাগরি, এরকমভাবে কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে 291টি। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। সম্পূর্ণ সরকারি এবং পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। পে স্কেল, পে লেভেল, পে ম্যাট্রিক্স অনুযায়ী লেভেল 6-এর বেতন পাবেন, যার স্টার্টিং রয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা। এক্ষেত্রে কিন্তু মিনিমাম পে রয়েছে 24,100 টাকা। তার সঙ্গে কিন্তু আদার্স অ্যালায়েন্স যা রয়েছে সরকারি রুল অনুযায়ী সেগুলি আপনারা পাবেন। কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। স্বীকৃত বোর্ড অথবা কাউন্সিল থেকে পাশ করলে আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে আপনাদের এজ লিমিট 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 1 জানুয়ারি 2024 থেকে হিসাব করা হবে। এবং আপনি যদি নির্দিষ্ট ক্যাটাগরির হয়ে থাকেন, এসসি এসটি ওবিসি, তারা কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবেন। এক্ষেত্রে যে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলি রয়েছে, যেমন ফর মেরিটোরিয়াস স্পোর্টসম্যান, এক্ষেত্রে যে স্পোর্টসম্যানেরা সার্টিফিকেট রয়েছে যারা আবেদন করতে পারবেন। অ্যাথলেটিক্স, এক্ষেত্রে ইনক্লুডিং ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েট লিফটিং সহ এখানে কিন্তু আপনারা 19 ধরনের খেলার সঙ্গে যুক্ত মেরিটোরিয়াস স্পোর্টসম্যান এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এবং তাদের কিন্তু এরিয়াগুলি বলা আছে যে এই এরিয়া, অর্থাৎ ইন্টারন্যাশনাল কম্পিটিশান, ন্যাশনাল কম্পিটিশান, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ন্যাশনাল স্পোর্টস, গেমস ফর স্কুল এডুকেশান, এই ক্যাটাগরির সার্টিফিকেট থাকলে কিন্তু সেই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। পার্সন উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি 40% কিন্তু ডিসেবিলিটি থাকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আদার্স যারা এসসি এসটি ওবিসি রয়েছেন তাদের কিন্তু সংশ্লিষ্ট জায়গা থেকে সার্টিফিকেট থাকলে আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে মুড অফ সিলেকশান, প্রথমে যে সিলেকশান প্রসেস রয়েছে, প্রথমে আপনাদের প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট
যেটি ফেজ অন, এই ফেজ অন কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে, ওএমআর বেসড পরীক্ষা হবে। টোটাল মার্কস থাকছে 190 মিনিট সময় পাবেন। সাবজেক্ট থাকছে এরিথমেটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ, এই বিষয়ের উপরে কিন্তু 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের। নেগেটিভ মার্কিং থাকছে, এক্ষেত্রে কিন্তু একটি ভুল উত্তরের জন্য 1টি নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। কোশ্চেন পেপার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হবে। এখানে কিন্তু বিভিন্ন সিরিজের বুকলেট আপনারা পেয়ে যাবেন। এবার আপনি স্টেজ অন বা ফেজ অন পাস করলে আপনাদের কিন্তু কম্পিটিটিভ রিটেন টেস্ট হবে, যেটি ফেজ 2। এক্ষেত্রেও কিন্তু প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ওএমআর বেসিসে হবে, এক্ষেত্রেও কিন্তু 100 মার্কস রয়েছে এবং এগ্রিগেটিং 300 মার্কস অ্যান্ড দ্য ডিউরেশন কম্পিটিটিভ রিটেন টেস্ট শ্যাল বি 3 আওয়ার্স সিঙ্গেল সিটিংয়ে, অর্থাৎ একদিনেই কিন্তু এই পরীক্ষাটি হবে। এক্ষেত্রে ক্যান্ডিডেটকে সিকিউর করতে হবে 40% মার্কস ফর দ্য 3 সাবজেক্ট, 50% মার্কস ইন দ্য এগ্রিগেট শ্যাল কনসিডার টু বি পাস কম্পিটিটিভ রিটেন টেস্ট ফেজ 2। এগুলিতে আপনি উত্তীর্ণ হলে সরাসরি কিন্তু আপনাকে ভাইভাতে আপনি সুযোগ পাবেন ফেজ 3। এবং এখানে ক্যান্ডিডেটকে কোয়ালিফাই মার্কস সিলেক্টেড অর্ডার মেরিট শ্যাল বি রিকোয়ার্ড অ্যাপিয়ার অ্যাট ভাইভা 100 মার্কস। এই মার্কস কিন্তু কম্পিটিটিভ রিটেন টেস্ট ভাইভা কনসিডার করা হবে, তারপরে কিন্তু আপনাদের ফাইনাল মেরিট প্যানেল প্রকাশ করা হবে এবং আপনি সম্পূর্ণভাবে এখানে পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট হতে পারবেন। এক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট, পোস্টিং এবং প্রভিশন থাকে, প্রত্যেক ক্ষেত্রেই জানেন 2 বছরের এখন চাকরির কনফার্মেশন হতে সময় লাগে। এবং এক্ষেত্রে এক্সামিনেশন ফিস আপনাদের প্রদান করতে হবে। এসসি ফর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এসটি ফর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের কিন্তু 400 টাকা অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে, সেটি নন রিফান্ডেবল। এবং অল আদার্স ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরিজ, তাদের কিন্তু এক্ষেত্রে যেটি মেনশন করা হয়েছে সিরিয়াল নম্বর 1, সেক্ষেত্রে 800 টাকা অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে। এবং পরীক্ষা সেন্টার আপনারা রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু সেন্টার পাবেন, সমস্ত জেলার থেকে এখানে আবেদন করুন এবং আবেদনের সুযোগ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাশে অনেকগুলি শূন্যপদ, সেক্ষেত্রে দেখুন এখানে আপনাদের সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল 2টি জোনে ভাগ করেই কিন্তু এক্সামিনেশান সেন্টার হবে। সাউথ বেঙ্গলের জন্য রয়েছে কলকাতা, হাওড়া সদর, চিনসুড়া, বর্ধমান সদর, মেদিনীপুর। এবং নর্থ বেঙ্গলের জন্য শিলিগুড়ি, জলপাইগুড়ি, কলকাতা, এই 2টি জোনে কিন্তু আপনারা পরীক্ষা সেন্টার ঠিক করতে পারবেন। ডেট, টাইম, ভেন্যু, ফেজ অন এক্সামিনেশান সেটি কিন্তু ওএমআর বেসড। অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষা হবে 12টা থেকে 1টা 30। অ্যাডমিট কার্ড এখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট সময় পেয়ে যাবেন। আবেদন করার জন্য অবশ্যই আপনাদের www.calcutta.highcourt.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের অনলাইনে আবেদনের লিঙ্ক ওপেন হবে 5ই আগস্ট, এই সময়ে থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যে ডকুমেন্টসগুলি চাওয়া হবে সেগুলি কিন্তু সম্পূর্ণভাবে আপনারা হাতের কাছে রেখে দেবেন। ইম্পর্টেন্ট ডেটস দেখতে পাচ্ছেন, অনলাইন সাবমিশন লিঙ্ক ওপেন হবে এক্ষেত্রে 5/8/2024, আবেদনের লাস্ট ডেট হচ্ছে 26/8/2024। কমেন্সমেন্ট ডাউনলোডিং অ্যাডমিট কার্ড সেটি পরে জানানো হবে। ডেট অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড লাস্ট ডেট সেটিও কিন্তু পরে। টাইম টু টাইম যারা এখানে আবেদন করবেন, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনারা কিন্তু প্রতিনিয়ত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, করার পরে এখানে সমস্ত তথ্য পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ভালো সুযোগ রয়েছে, এক্ষেত্রে সরকারি এবং পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।